পাইভটটা কি আপনারা দেখছিলেন? হ্যালো, হ্যালো, হ্যালো। জি ভাইয়া। আপনারা কি পাইভটটা কি দেখছিলেন? পাইভটটা আমি যতটুকু বোঝাইছিলাম তারপরে আর কি দেখছিলেন? না, এরপরে আর দেখা হয়নি। আপনি যেদিন দেখাইলেন না, তারপর বললেন যে পরে নেক্সট ক্লাসে দেখাবেন। ভাইয়া একটা সমস্যা হয়েছে এহসান ভাই। জি ভাই। ওই যে আমরা যে ক্লাসে ভিডিও গুলা করতাম না, তো জি। ভিডিও গুলা তো সাউন্ড রেকর্ড হইতো, হ্যাঁ। বাট হ্যাঁ, মাঝখানে কি কারণে সাউন্ড রেকর্ড হয়নি অনেক লাস্টের ভিডিও গুলোতে, বুঝছেন। বাট হ্যাঁ। আমার একজন দেখা পরে বলছে যে ভাইয়া ভিডিওতে সাউন্ড রেকর্ড হয়নি লাস্ট ক্লাসের সময় আর কি। তো ভাইয়া এখন তো পুরো ধরা না, বলেন হঠাৎ করে সব ভিডিও সাউন্ড, আর সব ভিডিও সাউন্ড না, লাস্টের মনে হয় দুই তিনটা ভিডিও সাউন্ড নেই ভাইয়া এখন। লাস্টের। হ্যাঁ, ফাইবার, তারপরে আরো ইয়া দেখাচ্ছেন না ভাই, ওই যে ট্রিম। হ্যাঁ। হ্যাঁ, আমাকে তো কেউ ভাইয়া বলেনি, সবাই ভিডিও পাইছে, আমি বলি পাইছে, সবাই বলে লাইক দেয়। লাইক দিয়ে তো সব বানাস হয়ে গেলো ভাইয়া, না দেখা। ভাই, সাউন্ডে কোনো প্রবলেম নাই। আপনি যেহেতু কাজটা দেখছেন একবার, সেকেন্ড টাইম জাস্ট এক ফলক দেখলেই চলবে, এখানে কিছু বোঝানোর প্রয়োজন নাই। যেহেতু প্রবলেম হয়েছে সমস্যা নাই, তো এগুলো তো আপলোড দিয়েন না। আপনার মানে গ্রুপের মধ্যে আমরা যাতে সবাই পাই ওইটা হিসেবে আপলোড দিয়েন। এখন আপনি এখন পাইভট পাইভট বোঝেন নাই? আপনি ছিলেন না না ক্লাসে নাকি? আচ্ছা, পাইভটে পরে আসে। আগে যে আপনি বলছিলেন না বাটন, এই বাটনটাই দেখি আগে। জি ভাইয়া। এর 20 তারিখের পরে শেষ হয়ে যাবে। ও আচ্ছা। একটা বাটন তৈরি করবেন। বাটনটা সাপোজ নাম দেন টেস্ট। টেস্ট নাম দিলেন। এখানে redirect to page in this application. আপনি একটা মডেল পেজে নিয়ে যাবেন, তাই তো? তাহলে এখানে একটা পেজ দেন, যেটা ফর্ম পেজ। এটা এভাবে এভাবে আসে মডেল পেজে, এটা তো ঠিক আছে, কিন্তু এভাবে না। আমি ওই যে পোস্ট টেক্সটে চাইতেছিলাম, এটা তো আনা যায়, এটা তো আসে। ঠিক আছে। তো আপনাদের একটা ট্রিক্স শিখাই দিই, বুঝছেন? জি ভাইয়া। মনে করেন এখানে একটা আইটেম নিলাম, সাপোজ ক্রিয়েট, সরি, এখানে একটা আইটেম নিলাম, আইটেম ক্রিয়েট পেজ আইটেম, আইটেম নিয়ে আইটেমের একটা পোস্ট টেক্সটে একটা বাটন নিলাম, পোস্ট টেক্সট BUTTON বাটন, ক্লিক নেই, বাটন নেই। এখন আমরা যে নতুন বাটনটা নিচ্ছি টেস্ট, হ্যাঁ,
এটাতে রাইট ক্লিক করবেন, ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করবেন। হ্যাঁ, ঠিক আছে, এটা কপি করবেন এটা। হ্যাঁ, কপি করে একটা নোটপ্যাডে নেবেন। আর কিছু দেখা যায় না তো হ্যাঁ, দেখতে পাচ্ছেন না? এখানে একটা হোয়াইট, শুধু আপনার যে ব্রাউজিং পেজটার উপরে ট্যাব গুলো দেখা যাচ্ছে, অন্য কেউ দেখতেছেন? জি জি, জি আমি দেখতেছি, দেখতেছি সবকিছু দেখা দেখতেছি। যায়। ওয়েটিং ফর অ্যাপেক্স ওরাকল অ্যাক্টিভ করতে আমি দেখি না। আমরা দেখতেছি নোটপ্যাড ওপেন করছে ভাইয়া। আপনার মনে হয় একটু নেট স্লো আছে, বুঝছেন ইয়াসিন ভাই? জি ভাইয়া। নেভিগেশন মনে করেন এই পর্যন্ত নিলেন। হ্যাঁ, আর এখানে কি আছে? অন ক্লিক, অন ক্লিক ইকুয়াল টু এইটুকু কপি করবেন কিন্তু। হ্যাঁ, বুঝতে জি পারছেন? জি জি। অন অন ক্লিক সহ কপি করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু অন ক্লিক আপনি হাতে লিখে দেবেন, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আপনি এখানে এখানে তাহলে কি ক্লিক করবেন? কার্সার কোথায় গেল? x.navigation.redirect। অন ক্লিক ইকুয়াল টু, এখানে কিভাবে আছে? এখানে আছে হচ্ছে একেবারে লাস্টে ডাবল কোড, তাই না? আপনি এখানে একেবারে লাস্টে ডাবল কোড দিয়ে দিবেন। এইটুকু দিয়ে দিলে এই দেখেন এটা কিন্তু 6 নম্বর পেজে রিডাইরেক্ট হয়ে গেল। কই গেল? এখানে বাটনের মধ্যে দিবেন কি typ type equal to বাটন, তারপর কি দিবেন? অন ক্লিক, তারপর এটুকু পেস্ট করে দিবেন। ওকে, ভাই ওই যে ইয়াসিন ভাইয়ের নেট চলে গেছে বলতেছে, নেট চলে গেছে, অন্য কেউ ভিডিও করতে বলতেছে, ফোন আচ্ছা। দিছিল আমাকে। তো ইয়াসিন ভাই নেট চলে গেছে? জাহাঙ্গীর হ্যাঁ, ভাই কি ভিডিও করেন নাকি? মেসেজে বলেন তো। জাহাঙ্গীর ভাই এখন এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক নিতে, তাহলে কি হবে? এই যে নতুন পেজে চলে যাচ্ছে কিন্তু। 6 নাম্বার পেজে এখানে কি টেকনিক্যাল। হাসান ভাই সমস্যা নেই, জাহাঙ্গীর ভাই ভিডিও করতেছে। section was produced to show section আচ্ছা, আমরা যদি পুরোটাই কপি করি, সাপোজ ওই বাটনের ওয়ান ক্লিকটা পুরোটাই কপি করি, তাহলে কেমন হবে? আপনি এরকম হচ্ছে পুরোটাই কপি করবেন, বুঝছেন? পুরোটাই কপি করলে হবে আমার মনে হচ্ছে না, আমার কোনো কারণ রেসপেক্ট রেসপেক্ট এই যে এখানে পুরোটাই জাস্ট কপি করবেন। এটা সি, এখানে পোস্ট
অন ক্লিক এখন ক্লিক করলে কি হয়? বুঝতে পারছেন? জি ভাইয়া, পুরোটা কপি করতে হবে। পুরোটা কপি করতে হবে। এবার এখানে আরো কিছু ট্রিক্স আছে, হ্যাঁ? মনে করেন আপনি এখানে নিয়ে এই যে বাটনটাতে একটা ভ্যালু পাস করে দিবেন। এখানে একটা ভ্যালু পাস করে দিবেন suppose। ওই ওই পেজের কোন একটা আইটেমে এই পেজ থেকে একটা ভ্যালু নিয়ে যাবেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে, বুঝছেন? জি আপনি এটা কি বোঝেন? জি এখানে জি জি হ্যাঁ, এখানে এখানে একটা ভ্যালু আইটেম থাকবে, দিয়ে এখানে এই আইটেমের নাম দিয়ে ওখানে ভ্যালু দেবো, ভ্যালু দিলে ওখানে ওই পেজে নিয়ে ওখানে এটা কোয়ারি আকারে মানে ডিটেলসটা দেখাবে। ওই পেজে যদি থাকে, পেজটা যদি মানে এরকম পেজ হয় যে কোয়ারি আকারে, এখান থেকে যে ভ্যালুটা সেট করে দেবো সেই ভ্যালুটা ওখানে গিয়ে রিট্রিভ করবে। হ্যাঁ হ্যাঁ রাইট। এখন আপনাদের যদি কোনো ভ্যালু নিয়ে যাওয়ার দরকার হয় এখান থেকে, এখানে আগে মনে করেন একটা ফেক একটা বাটন তৈরি করলেন, হ্যাঁ? আমি জি যেভাবে তৈরি করলাম, এখন একটা ফিল্ডে আপনাদের ভ্যালু নিয়ে যাওয়া লাগবে, তাহলে এখানে এটা দিয়ে দিবেন। দিয়ে দিলে কিন্তু এইখানে এই যে ইউআরএল এ আমি যেটা কপি করলাম না, ওইটা জি কিন্তু আবার নতুন চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ? ওইখানে ওই পুরোটাই আবার কপি করবেন, হ্যাঁ? হুম 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 বুঝতে পারছেন? এটা হচ্ছে জি জাস্ট আপনি হচ্ছে এই যে এই পুরো ইউআরএলটা আপনি অন্য জায়গা থেকে দেখে অথবা কপি করে নিজের মতো করে সেট করতে পারেন, সমস্যা নাই। বাট এটা সহজে হচ্ছে আপনি এখান থেকে অনেক ক্লিক করতে পারতেছেন একদম সহজে, বুঝছেন? আপনার যে রিকোয়ারমেন্টসটা সেটাই বললাম আর কি, হ্যাঁ? হুম 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 এতে করে আমার ভুল আপনি হওয়ার যদি সম্ভাবনা কম থাকবে। হ্যাঁ, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, রাইট। তো আজকে আপনাদের পাইভট তো করাই, পাইভট কি আর পাইভট এটুকুই, বুঝছেন? আরো ডিটেলস জানতে গেলে আপনারা ওইখান থেকে জেনে নিবেন। আমি যতটুকু দেখাইছি আপনাদের অতটুকুই মূলত লাগে, হ্যাঁ? আর এই যে ইসেও এই এখানে এক্সাম্পলেও ওই যতটুকু দেখাইছি ওর মধ্যে আছে আর কি। আপনি এই পর্যন্ত আপনি হচ্ছে নিতে পারবেন, একটা ভিউয়ের মতো করে নিতে পারবেন, আবার চাইলে একটা টেবিল থেকে ডাটা নিয়ে আসতে পারেন। এখানে কি হচ্ছে যে ভিতরে একটা সিলেক্ট স্টেটমেন্ট চলতেছে, তার উপরে আবার আরেকটা সিলেক্ট স্টেটমেন্ট চলতেছে, তার মানে এটা একটা ভিউ হয়ে যাচ্ছে, বুঝছেন? বুঝতে পারছেন? আমরা গতদিন কি করছিলাম, সিলেক্ট অল ফ্রম একটা একটা জায়গা থেকে নিয়ে আসছিলাম, তাই না? তো এইভাবে আপনারা করতে পারেন। এই সেম এটাও কিন্তু একই রকম, শুধু পার্থক্য হচ্ছে যে ভিতরে আরেকটা সিলেক্ট স্টেটমেন্ট চলতেছে, এই আর কি। তো পাইভট ইয়াসিন ভাই ডিসকানেক্টেড হয়ে গেছে না? জি ভাই। পাইভট কি আপনাদের কাছে ক্লিয়ার নাকি আরো বলবো? বলেন তো। হ্যালো, জি ভাইয়া, বলছি পাইভট কি আপনাদের কাছে ক্লিয়ার নাকি আরো বলবো? পাইভট মোটামুটি ক্লিয়ার। যে পাইভট একটা ভিউ আকারে দেখায় একটা ডেটাকে, সে আরেকটা মানে টেবিলের ভিতরে ভিউ আকারে ডাটাকে রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, এমনি সাধারণত টেবিলে তো রো আকারে ভিউ করে, আর হুম পাইভটের হুম কাজটা হচ্ছে কলামে কলাম নিয়ে আকারে যায়, হ্যাঁ। কলামে হ্যাঁ, নিয়ে যাবে। এই যে যেমন রোয়ের ওপেন, ভ্যালুটাকেই। হ্যাঁ, রো এর ভ্যালুটাকে কলামে নিয়ে যাবে। পাইভটের কাজ মূলত এটুকুই, হ্যাঁ।
আপনাদের যদি এখন আসেন রেগুলার এক্সপ্রেশন কাজে লাগে। উম, এখানে প্রজেক্ট আর টাস্ক নেম বুঝছেন। প্রজেক্ট আর টাস্ক নেমের মধ্যে, ঠিক আছে, প্রজেক্ট আর টাস্ক নেমটা কনক্যাট করছে এখানে, বুঝছেন। কনক্যাট করে জি এর মধ্যে যদি মাইগ্রেট, মাইগ্রেশন, মাইগ্রেটেড এই এই শব্দগুলো যদি থাকে তাহলে সেগুলোই শো করবে, বুঝছেন। তো এখানে দেখেন এই যে টাস্ক নেমটা মাইগ্রেট আছে, কিন্তু এখানে কি আছে, ক্লায়েন্ট সার্ভার, এখানে কিন্তু মাইগ্রেশন আছে, তাই না? এখানে কিন্তু জি মাইগ্রেশন আছে, তারপরে এখানে মাইগ্রেট আছে, হ্যাঁ, এখানে মাইগ্রেট আছে, এই যে মাইগ্রেটেড, বুঝতে পারছেন? মানে এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকতে হবে, বুঝছেন, বুঝতে পারছেন? জি থাকলে সেটাই শো করবে। আর এখানে দেখেন, এখানে কিন্তু এখানেও আছে, এখানেও আছে, যান, যে কোনো এক জায়গায় থাকতে হবে, বুঝছেন। কারণ এই দুটো আমরা কনক্যাট করে দিচ্ছি, হ্যাঁ। কনক্যাট করার পরে ওর মধ্যে মাইগ্রেট, মাইগ্রেশন, মাইগ্রেটেড থাকতে হবে, ঠিক আছে। এইবার এই আইটা মানে কি? আই মানে হচ্ছে ইনসেনসিটিভ, হ্যাঁ। এখানে দেখেন, এইবার যদি আমরা দিয়ে দিই তাহলে খুব বেশি রো রিটার্ন করবে না, মাত্র 6টা রো রিটার্ন করছে, হ্যাঁ। আর আগে কিন্তু অনেকগুলো রো রিটার্ন করতেছিল, বুঝতে পারছেন। তার কারণ হচ্ছে যে এই মাইগ্রেট, মাইগ্রেশন, মাইগ্রেটেড এগুলো হচ্ছে ইনসেনসিটিভ। এটা আই মানে কি? ইনসেনসিটিভ, বুঝছেন। কেস ইনসেনসিটিভ, কেস ইনসেনসিটিভ মানে কি? বড় হাতের হলেও সমস্যা নেই, ছোট হাতের হলেও সমস্যা নেই, মাইগ্রেট থাকলেই হচ্ছে, মাইগ্রেট, মাইগ্রেশন, মাইগ্রেটেড থাকলেই হচ্ছে, বুঝতে পারছেন। জি ভাই, আর যদি এটা বাদ দিয়ে দেন তাহলে কি হবে? এই যে কেস যেভাবে সেন্সিটিভ লেখা হয়ে আছে, যাবে। কেস সেন্সিটিভ হয়ে যাবে, যেভাবে লেখা আছে সেভাবেই থাকতে হবে, নাহলে রিটার্ন করবে না। তো এখানে আপনারা দেখেন, ছোট হাতের গুলোই শো করতেছে, যেভাবে ছোট ছোট হাতের হাতের, আছে। হ্যাঁ, যেগুলো ছোট হাতের আছে সেগুলাই কিন্তু শো করতেছে। এখন দেখেন এই যেখানে বড় হাতের আছে সেটা শো করতেছে, কারণ কি? এখানে ছোট হাতে আছে একটা, তাই। জি বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনার? তো জি ভাই। এই শুধু আপনার কথা শুনতেছি, আর সবাই কি, কেউ কিছু বলতেছে না কেন? সবাই চুপচাপ শুনতেছে। হ্যালো, হ্যালো। জি ভাইয়া, শুনতেছি। জি ভাই, শুনতেছি। আচ্ছা, ঠিক আছে। আপনারা আবার এই যে ক্লাসে জয়েন করে আবার মানে নিজের কাজ করতেছেন না তো, অন্য কাজ করতেছেন না তো?
রেগুলার এক্সপ্রেশন আপনারা বুঝতে পারছেন, রেগুলার এক্সপ্রেশন লাইক কিন্তু এটা রেজ এক্সপি লাইক, এটা কি আপনারা বুঝতে পারছেন? জি ভাই, রেগুলার এক্সপ্রেশন লাইক এটা একটা কি মানে অপারেটর এটা একটা ফাংশন ফাংশন? আচ্ছা একটা ফাংশন বলতে পারেন। আচ্ছা, ফাংশনের ভিতরে প্যারামিটার 3টা এখানে। 3টা প্যারামিটার না, ওইটাও জাস্ট ওই যে এই দেখাই দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা একটাও আচ্ছা, দিতে পারেন, সমস্যা নেই। দেখাই দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, দেখা দিছে আর কি। এটা হচ্ছে সাউন্ড ডেক্স। সাউন্ড ডেক্স মানে মনে করেন আপনি মানে সাউন্ড একটা নামকে যেভাবে শোনা যায় আর কি। হ্যাঁ, নেম সার্চ, তাহলে আমি নেমকে বি এল এ ব্লেককে আমি বিএল এ ঠিকে দেব, ঠিক আছে? সাপোজ ব্ল্যাক, ব্ল্যাক, কিন্তু ব্লেক চলে আসবে। হ্যাঁ, বিএল এ কে চলে আসবে। এটাকে মানে কথা যেভাবে শোনা যায় ঠিক সেভাবে ওটা রিটার্ন করবে। হ্যাঁ, এটা লাগে না সাধারণত, দেখছেন? জি ব্ল্যাক নিয়ে এসছে এখন। হ্যাঁ হ্যাঁ, এখন এটা কি অনেকটা ব্লেকের মতন না? ব্ল্যাক অনেকটা ব্লেকের মতো না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বিদ্যুৎ গেছে নিয়ে গেছে। হ্যাঁ, তো এটা খুব বেশি লাগে না, বুঝছেন? কারণ খুব অ্যাডভান্স কাজে হয়তো লাগতে পারে। আমি কিন্তু হালকা মিল থাকলেই ওইরকম একটা আইটেম নিয়ে আসবে আর কি। হ্যাঁ, হালকা মিল থাকলে আমরা যে সাপোজ যে গুগলের যেরকম সার্চ মানে স্পিকিং হ্যাঁ, বলি, একটা কথা বললে সেটা নেই, কিছু একটা হ্যাঁ, নেই, আমরা যাই বলি কিছু একটা নিয়ে নেই, সেটার কিছু মতো একটা করে। নিয়ে নেয়। গুগলে যেরকম বলে হারামখোর কান্ট্রি কোন, এটা লেখলে ইন্ডিয়া চলে আসে। হারামখোর, আবার বলেন। হারামখোর কান্ট্রি। হারামখোর কান্ট্রি। ভিডিওতে আর কি মজা পাইছে ব্যবসা দেখে, বুঝছেন? তো এটা তো আপনারা বুঝতে পারছেন। জি ভাই, সাউন্ড ডেক্স ইনেম দিয়ে তারপর আমরা সার্চ বারে যেটা দিচ্ছি সেটার সাথে ম্যাচ করাচ্ছি আর কি। এবার স্ট্রিং ফাংশন, স্ট্রিং ওই যে এনভিএল ওইগুলাই আর কি। তো ওগুলো আমি আপনাদের বলছি, সাবস্টার, ইনস্টার, এনভিএল, এনভিএল টু কল স্ট্রিং, এগুলো তো বলছি আপনাদের। ঠিক আছে, এগুলো আপনারা দেখে নিবেন। গ্রুপ বাই তো আপনারা জানেন, গ্রুপ বাইতে কিছু নাই। গ্রুপ বাই লাগবে, গ্রুপ বাই আপনারা তো জানেন, সমস্যা নেই। ইনলাইন ভিউজ, ইনলাইন ভিউটা স্যার যে উইথ ক্লোজার যেটা করা হয় সেটা। হ্যাঁ হ্যাঁ, ওই ক্লোজের মধ্যে ফর্ম ক্লোজে প্রত্যেকটা কলামকে কিন্তু একটা করে সিলেক্ট স্টেটমেন্ট দিয়ে নিয়ে আসছে। প্রথমে কিন্তু কি হয়েছে যে উইথ টোটাল সেল অ্যাজ সিলেক্ট সাম সেল ফ্রম, এটা এই পর্যন্ত ঠিক আছে। এই পর্যন্ত ঠিক, এই পর্যন্ত একটা ভিউ, বুঝছেন? ভিউ তৈরি করছে আর কি, উইথ ক্লোজ দিয়ে একটা ভিউ তৈরি করছে। হ্যাঁ, উইথ ক্লোজ দিয়ে একটা ভিউ তৈরি করছে। এবার কি করছে, সিলেক্ট ডিপিটি ইনফো ডিপার্টমেন্ট নো ডি নেম, এটা কিভাবে আসতেছে? এই যে ডিপার্টমেন্ট নো ডি নেম, এই দুটো এখান থেকে আসতেছে। আবার লকটাও কিন্তু লোকেশন এখান থেকে আসতেছে। এবার এরপরে যেটা আছে এমপ্লয়িজ, এটা কিন্তু একটা সিলেক্ট স্টেটমেন্ট থেকে আসতেছে। কিভাবে আসতেছে? সিলেক্ট কাউন্ট অল ফ্রম বিএডি ডেমো আইআর ইএমপি ই আর ই ডট ডিবিটি নো ডি ডট ডিবিটি নো ফ্রম এমপ্লয়িজ। এটা এলিয়াস দিছে এমপ্লয়িজটা। হ্যাঁ, মানে এক একটা এক্সপ্রেশন তৈরি করছে সিলেক্ট স্টেটমেন্ট দ্বারা এখানে একটা কলামের জন্য। হ্যাঁ হ্যাঁ, একটা কলামের জন্য একটা ই তৈরি করছে, বুঝছেন?
জি এই আর কি। এটা কি ইনলাইন ইনলাইন ভিউজ আমি একদিন দেখাচ্ছিলাম না, ইনলাইন ভিউজ মানে অন্য একটা জি টেবিল ভাই। থেকে নিয়ে আসতে হয়, ওটাই মূলত, হুম। বুঝছেন? ওটাই মূলত একটা কাজে লাগবে এক আপনাদের। একটা ওয়ার্ক বেসিস এর জন্য আমরা অন্য কোনো টেবিল থেকে যখন ডাটা নিয়ে আসবো একটা ইসের ভিতরে, তখন ওটা ইনলাইন ভিউ আকারে হ্যাঁ, মানে শো করবে। ওটাই তখন হচ্ছে ইনলাইন ভিউজ। হ্যাঁ, আর এটা ইনলাইন ভিউজ মানে এই ফর্ম ক্লজের ইনলাইন ভিউজ এটাই, বুঝছেন? হুম হুম। এইগুলো বুঝছেন? পাইপলাইন ফাংশন লাগে না তো আপনাদের, কিন্তু এই যে পাইপলাইন ফাংশন কি আছে দেখুন। আর 1 মিনিট আছে, হ্যাঁ শেষ হয়ে যাবে, আপনারা আবার নতুন করে কানেকশন নেন, ঠিক আছে? এটাতেই নিবো ভাইয়া, এই যে আইডি পাসওয়ার্ড। এটাতে আমি টাইম বাড়াই দিলে হবে? মানে এটা মানে যে আইডি পাসওয়ার্ড আছে এটাতেই আবার কানেক্ট হবো? এটাতে এমআইডি তে আর কি ঢোকা যাবে নাকি এটা বলছি, নাকি আমার নতুন একটা দিবেন লিংক? আমরা নতুন একটা দেবো, তাইলে যদি এটাতে হয় তাহলে আচ্ছা এটা হইলে আপনাদের স্যাম্পল রিপোর্টিং শেষ, বুঝছেন? আপনারা ওখান থেকে যদি কোনো নিজেরা দেখতে যেয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন, ঠিক আছে, জি তো আপনারা আমাকে বলতে পারেন, ঠিক আছে? আর আমি যে বাটনটা দেখালাম, কবির ভাই জিজ্ঞেস করছিলেন তাই না? জি ভাই। তো আপনি কিন্তু ওই আমি যেভাবে দেখালাম ওভাবেও করতে পারেন, আবার আরো অনেক সিস্টেম আছে, বুঝছেন? তো আপনি এটাই করেন আপাতত, আস্তে আস্তে শিখে যাবেন, হ্যাঁ? জি ভাই, আপাতত এটা করি, ইমপ্লিমেন্ট করি, পরবর্তীতে অন্যগুলা শিখবো নি। ঠিক আছে। আমি ওই যে ওটা ওইভাবে করতে পারছি, বাট সমস্যা হচ্ছে কি সাথে সেট হচ্ছিল না, তো সাথে সেট করার জন্য বাটনটা ওই যে সিএসএস ট্যাগে লিখছি, তো লেখার পরে তারপরে আমি সবই করতে পেরেছি, কিন্তু এখন ওই যে রিডাইরেক্টটা হচ্ছিল না। রিডাইরেক্ট হচ্ছিল বাট লগ ইন করতে বলতেছিল। আমি পেজের আইডিটাও দিয়ে দিয়েছিলাম, ইউআরএলটাও দিয়ে দিয়েছিলাম, পেজের ইউআরএলটা কপি করে। তো আপনারা সমস্যা শোনেন, হচ্ছিল, হ্যাঁ লগ ইন করতে পারতেছিলাম না, আবার লগ ইন চাচ্ছিল বারবার। যখন হচ্ছে আপনারা এইচটিএমএল সিএসএস বুঝবেন, ঠিক আছে, জি তখন কিন্তু এই যে কোনো একটা পেজের, মনে করেন এটাকে আমি কি করব, হাইড করব। সাপোজ কোনো একটা পেজের সিএসএস নিয়ে আপনারা খুব সহজেই করতে পারবেন। মনে করেন এটাই হচ্ছে স্টাইল বানাইছে এটা আল্লাহ জানে। বাটন। ভাই এই কোডিং গুলা কে বানাইছে আর মাথা খেলছে কি? ওই এনএসপেক্ট। আমাদের গ্রামে ওই যে ভাই ট্রাক্টর চিনেন তো, ট্রাক্টর যেটা আওয়াজ করে প্রচুর, হ্যাঁ পাওয়ার টলি, হর্ন নাই কোনো, খালি হ্যাঁ বট বট হ্যাঁ বট আওয়াজ করে। পরে হ্যাঁ আমরা বলি এরা যা বানাইছে, ওই ইঞ্জিনিয়ার ছিল মানে বয়রা, কানে গন্ধ না, এই জন্য হ্যাঁ এরকম করে বানাইতে পারছে। মানে তাহলে তো এই ইঞ্জিন সে জীবনে বানাইতো না। মানে কোডিং যে বানাইছে হ্যাঁ কি আসলে ঠিক আছিল নাকি? এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাক কালার কিন্তু এখানে padding, এখান থেকে আপনারা ই করতে পারবেন, মডিফাই মানে করতে পারবো? চেঞ্জ করতে হ্যাঁ, এখান থেকে মডিফাই করে ওই সিএসএসটা আপনি আবার ইনলাইন সিএসএস এ দিয়ে দিলেই কাজ হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তো আমি জাস্ট আপনাদের একটু প্রিভিউ হিসেবে দেখাই দিচ্ছি আর কি। আচ্ছা হালকা একটু দেখেন ভাই, মানে সহজের মধ্যে আর কি। হ্যাঁ, এখানে রিজিয়ন বডি বডি এর কালারটাকে আমি যদি চেঞ্জ করে দিই, চেঞ্জ হচ্ছে না কেন? টি রিজিয়ন, ইয়ার কালারটা চেঞ্জ হয়ে গেছে। কোনটা চেঞ্জ হয়ে গেছে? এই না না
সার্চ বক্সেরটা হয়েছিল। সার্চ বক্সটা হয়েছিল আবার চলে গেছে। ও মানে এখান থেকেই মূলত চেঞ্জ করে আপনি দেখতে পারবেন প্রিভিউ হিসাবে। এটা কিন্তু পার্মানেন্ট না, বুঝছেন? না, এটা পার্মানেন্ট থাকবে না। এখান থেকে চেঞ্জ করলে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে জাস্ট। মানে এখান তো থেকে কপি করে ওটা ইনলাইনে দিয়ে দিলে তখন ওটা পার্মানেন্ট হয়ে যাবে। দেখেন আমি এখানে ফন্ট সাইজ বাড়াই দিচ্ছি, বুঝছেন? দেখছেন? হ্যাঁ, এখানে বড় হয়ে গেছে এখন। ফন্ট সাইজ কিন্তু বড় হয়ে যাচ্ছে, বুঝছেন? এই আর কি। তো এখন আপনি কি করবেন? আপনি মনে করেন এইটাই আপনার দরকার, তো এইখান থেকে এটাকে কপি করে এইখান থেকে এখান থেকে কপি করে পেজের ইনলাইন সিএসএস এ দিয়ে দেওয়া লাগবে। এটা প্রত্যেকটা পেজের একটা ইনলাইন সিএসএস, বুঝছেন? জি, পেজের ইসের ভিতরে প্রপার্টিতে, পেজ প্রপার্টিতে। হ্যাঁ, পেজ প্রপার্টিতে পেজের নামের ওই পেজ প্রপার্টিতে একটা ইনলাইন সিএসএস থাকে, ওখানে এই থেকে এই ক্লাসটা, এটা একটা ক্লাস বলে, কিন্তু ডট থেকে শুরু করে এই যে সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত, সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত একটা ক্লাস। বুঝতে পারছেন? ঠিক আছে। একটু জাস্ট দিয়ে দিলে ও কিন্তু অটো কাজ করবে। জি, তো এটুকুই আপনাদের হচ্ছে স্যাম্পল রিপোর্টিং শেষ। আপনারা আরো ঘাটাঘাটি করবেন স্যাম্পল রিপোর্টিং, কিন্তু আপনাদের কোডিং এর অনেক কিছুই আছে, এসকিউএল এর অনেক কিছুই আছে। তো এখানে আপনারা ঘাটাঘাটি করে দেখবেন, কোনো প্রবলেম ফেস করলে আমাকে জানাবেন, ঠিক আছে? আর জি। এখন আমি যাব হচ্ছে স্যাম্পল ইন্টারঅ্যাক্টিভ গ্রিড। গ্রিড কি করে? গ্রিড হচ্ছে গ্রিডের মাধ্যমে আমরা একই সাথে ইনসার্ট, আপডেট, ডিলিট করতে পারি। গ্রিড খুবই আজকে বুঝছেন ভাই কি করছি, একটা মাস্টার ফর্ম করছিলাম সেলসের, বুঝছেন? ওটা নিয়েছিলাম হলো হ্যাঁ। সাইড বাই সাইডে আর কি। ওটা সবকিছু ডেভেলপ করার পরে একটু পাক নিয়ে করে হ্যাঁ ছিল ক্লাসিক রিপোর্ট, করছি ইন্টারেক্টিভ রিপোর্ট, পুরো ভিতরে আওলাই আছে সব, আর ঠিক করতে পারিনি পরে। আওলায় যায় নাই, বুঝছেন? আপনি হয়তো বুঝতে পারেন নাই বা বোঝেন নাই কোন জায়গায় কি হ্যাঁ করতে হইতে পারে এটাই। হবে। আমি আপনার পরে যখন আরেকটা আরো পেজ বেশি ঠিক করছি আর আরো কি। বেশি স্কিল হবেন। জি ভাই, এখন তো আমরা মানে মনে করেন একটা কাজ করলে, কাজটা করার পরে ফিনিশিং দেওয়ার পরে যদি কোনো সমস্যা হয়, তো টুকিটাকি সমস্যাগুলো ধরতে পারি, কিন্তু যদি একটু বড় ধরনের সমস্যা হয়ে যায় তাহলে ধরাটা টাফ হয়ে যায় আমাদের জন্য। ওরে ভাই ডিলেটই এলো। 2 তারিখ। তো এর মধ্যে সে প্রজেক্ট তৈরি করে ফেলাইছে, কোম্পানির সাথে চুক্তিবদ্ধ করতেছে। মানে প্রজেক্ট করছে, ওটা চুক্তিবদ্ধ করে ফেলছে। মানে না, বিআই পাবলিক। এটা হতেও পারে, কিন্তু কিন্তু মনে করেন আমরাই এখনো 1-1.5 বছর হয়ে গেছে, এখনোই অনেক কিছুই জানি না, বুঝছেন? সে 6-7 মাসে জানতে পারে। হইতে পারে। তো আপনারা হচ্ছে এখন দেখেন রিপোর্টিং, ডেমনস্ট্রেট অফ রিপোর্টিং, রিড অনলি ক্যাপাবিলিটিস অফ ইন্টারেক্টিভ গ্রিড। বেসিক রিপোর্টিং। এখানে কিছু দেওয়া আছে, মানে অ্যাজ এ এন্ড ইউজার আপনি কিভাবে এই ইন্টারেক্টিভ গ্রিডটা ইউজ করবেন, হ্যাঁ? বুঝতে পারছেন? মনে করেন জি এখানে জি। ডাবল ক্লিক করে কন্ট্রোল এন্টার চাপ দিলে কি হবে? কি করলাম? এখানে এখানে এটা দিলে এটা ফ্রিজ হয়ে যাবে, বুঝছেন? ফ্রিজ, বুঝতে পারছেন? এইসব ট্রিক্স এন্ড ট্রিক্স গুলো এখানে আছে, হ্যাঁ? তো আপনারা একটু পড়ে নিয়েন, আমার পক্ষে এতটা বলা সম্ভব না, বললে আপনাদের সময় চলে যাবে ইম্পর্টেন্ট কাজ করা, বুঝছেন? তো মনে করেন এইখানে আপনার কার্সরটা এখানে এখানে কিছু
টিপস এন্ড ট্রিক্স আছে, এগুলো পড়ে নিন সুন্দর করে। এই যেমন হচ্ছে কলামগুলো আপনি সাজাতে পারবেন এক্সেলের মতো, হ্যাঁ। কলাম গ্রুপস, কলাম গ্রুপসে কি আছে? কলাম গ্রুপস মানে হচ্ছে এটা ইম্পর্টেন্ট, বুঝছেন? এখানে ভিতরে দেওয়া লাগবে আমাদের কলাম গ্রুপটা। কলাম গ্রুপসটা হচ্ছে ভাইয়া অনেকগুলা কলামকে একটা মানে নির্দিষ্ট গ্রুপের আওতায় নিয়ে আসা। হ্যাঁ হ্যাঁ, এটা যে আমরা যখন অ্যাপেক্স এর শুরুর ক্লাসগুলোতে স্যার যখন দেখেছিল তখন দেখেছিল যে কতগুলা কলামকে মানে কয়েকটা গ্রুপের আওতায় নিয়ে আসে। যে কিছু কলাম আছে যেরকম পার্সোনাল ইনফরমেশন, যেরকম ইসেপ টাইপের এমপ্লয়ি ফর্ম ধরেন, পার্সোনাল ইনফরমেশনের জন্য একটা আলাদা গ্রুপ এখানে থাকবে, নাম ঠিকানা, তার হচ্ছে পার্সোনাল ডিটেইলস গুলা, তারপরে অফিসিয়াল এর জন্য আলাদা একটা গ্রুপ, এরকম আর কি কলাম গ্রুপিং। হ্যাঁ। তো আপনারা এটা হচ্ছে কিভাবে করতে হয় আমি দেখাই দিচ্ছি, বুঝছেন? এখানে অবশ্য দেওয়া আছে, আপনি পড়লেই বুঝতে পারবেন। কলাম গ্রুপস, কম্পেনসেশন নোটস, এটা তৈরি করছে কিভাবে? এখানে যে অ্যাট্রিবিউট, রাইট ক্লিক করলে কি গ্রুপ আসবে না? ক্রিয়েট কলাম গ্রুপ, কিন্তু হ্যাঁ এখানে রাইট ক্লিক করে এই যে কলাম গ্রুপ তৈরি করছে, বুঝছেন? কন্ট্রোল জেড, এই কলাম গ্রুপে আপনি কি করবেন? রাইট ক্লিক করবেন, ঠিক আছে? রাইট ক্লিক করে ক্রিয়েট কলাম গ্রুপ। এবার কলাম গ্রুপ ক্রিয়েট করার পরে এবার প্রত্যেকটা কলামকে অ্যাসাইন করে দিতে হবে, হ্যাঁ। প্রত্যেকটা কলামকে বলে দিতে হবে যে তোমার গ্রুপ এটা, তোমার গ্রুপ এটা, তোমার গ্রুপ এটা, হ্যাঁ। জি ভাইয়া, যদি বেশি কলাম হয় একটা গ্রুপে তাহলে কন্ট্রোল চেপে ধরে রেখে সিলেক্ট করে তারপরে করা যেতে পারে। এখানে এটা নেম থেকে শুরু হয়েছে। রিপোর্টে মনে হয় সিস্টেম আছে, রিপোর্টে কি সিস্টেম আছে? হ্যাঁ, মানে রিপোর্টের এই যে ইন্টারঅ্যাক্টিভ রিপোর্টে নাই এটা, বুঝছেন? ইন্টারঅ্যাক্টিভ রিপোর্টে না, এটা গ্রিডে আছে শুধুমাত্র। আছে কি দেখতে পারে না, আমার মনে নাই, বুঝছেন? এখানে দেখেন এই যে লেআউটের মধ্যে আপনি হচ্ছে কলামের গ্রুপটা হচ্ছে এসএনআই দিলেন, হ্যাঁ। যে বলে দিলেন যে এই যে স্প্যান ক্লাস কি, আইডেন্টিটি এটা দিলেন, হ্যাঁ। আর ক্লাস কি কি, এটা কোন ক্লাসের, আচ্ছা কি ক্লাসটা কিভাবে আসতেছে, ক্লাসটা আমরা দিলাম কেন, কি জন্য দিলাম? এখানে দেখো ইএমপি হ্যাশ কি, কালার, একটা কালার চেঞ্জ করে দিচ্ছে, বুঝছেন? ইএমপি হ্যাশ মানে কি, এটা কি বলেন তো? এটা হচ্ছে আইডি, এটা কিন্তু আইডি, বুঝছেন? আইডিটাকে রেফার করছে ইএমপি হ্যাশ দিয়ে। কিসের আইডি এটা? এটা হচ্ছে এই স্ট্যাটিক আইডি। এই যে ই করবেন, রেফার করবেন, তখন তার আগে একটা হ্যাশ দিতে হয়, হ্যাঁ। বুঝতে পারছেন? জি ভাইয়া। ডট কি, কালারটা এখানে চেঞ্জ করে দিছে, এই এতটুকু। তো এই যে এই ইএমপি নেম থেকে কোন পর্যন্ত কলাম গ্রুপ,
ইএমপি নেম থেকে হচ্ছে ম্যানেজার পর্যন্ত, তাহলে এই যে জাস্ট ম্যানেজার পর্যন্ত। ইএমপি নেম থেকে জব হার্ডে ডিপার্টমেন্ট ম্যানেজার, জব হার্ডে ডিপার্টমেন্ট নো ম্যানেজার, এই কটাতে এই যে গ্রুপটাকে আইডেন্টিফাই করে দিচ্ছে। বুঝতে পারছেন? আপনার কি ক্লিয়ার? এটা কিন্তু আপনাদের লাগতে পারে, ইম্পর্টেন্স। অন লিভ, ও আর রিড অনলিও আছে এখানে, দেখতেছি রিড অনলি আছে। হ্যাঁ, এটা তো এডিটেবল না। আর আরেকটা জিনিস আপনারা দেখেন, আপনারা কি করে আসছেন, মানে অ্যাপেক্স এর কোন ভার্সন করে আসছেন? 22 20.2। হ্যালো, 20.2 20.2। হ্যাঁ, এখন 20.2 তে আপনি অ্যাট্রিবিউটটা কোথায় পাইতেন? নিচের দিকে পাইতেন এরকম হ্যাঁ, দেখে আগে পাইতেন, 20.1 এর আগে ছিল অ্যাট্রিবিউটটা এখানে, এখন নিয়ে গেছে ইসে এখন প্রপার্টির নিয়ে সাথে গেছে দিয়ে দিছে। ট্যাবে নিয়ে গেছে। এই যে, বুঝতে পারছেন? হুম। এখান থেকে আপনি এডিট করতে পারবেন। হ্যাঁ, তো আমি কিন্তু এটা মানে অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু পাইছিলাম, বুঝছেন? জি হঠাৎ দেখতেছি যে অ্যাট্রিবিউট নাই, কোথায় গেল? হ্যাঁ, মোটে খুঁজে পাই না, হঠাৎ করে এখানে পাইছি, বুঝছেন? ওরাকল খালি তো সবকিছু আপনার, আপডেট করতেছে। হ্যাঁ, আজকে আপনাদের তো এটাই ভালো হয়েছে। ব্লেন্ডর এখন আমাদের এই যে ভেন্ডর ছিল না, ভেন্ডর আজকে বললো যে এসকিউএল এর ভেন্ডরটা তো 07 করে দিছে, আর এটা তো আগে থেকেই করছে আরো। তো আজকে বললো যে পিএলএসকিউএল এর যেটা, সেটা তো 11G ছিল, এখন নাকি অক্টোবরের লাস্ট 30 তারিখ এটা ই করে দিছে, এক্সপায়ার করে দিছে, এখন 19C দিতে হবে পিএলএসকিউএল। আচ্ছা, 90C। আর আগে তো পড়ে পড়ে ভেন্ডর, আগে তো এসকিউএল পিএলএসকিউএল ফর্মস দিলে তারপরে আর ওরাকল আগে তিনটাই ছিল ওপিসি, যে এসকিউএল পিএলএসকিউএল ফর্মসে, আর এখন হচ্ছে দুইটাতেই ওপিসি। ফর্মসটাকে তারা প্রায়োরিটি দিচ্ছে না, ফর্মসের থেকে উঠে নিছে, বলছে যে এখন দুইটা দিলেই ওপিসি। হিবলু স্যার আজকে বললো যে ওপিসি এখন দুইটাই, এসকিউএল দিলে পিএলএসকিউএল দিলেই, ভেন্ডর দিলেই আপনারা ওপিসি হয়ে যাবে। ভাইরা কি ব্যান্ডর দিছিলেন? আমরা এসকিউএল, পিএলএসকিউএল, ফর্মস এই তিনটা দিছিলাম। হ্যাঁ, ভালো। আমরা তো মনে হয় একটা পাবো বাগে, আর একটা পাবো না পরে। আমাদের বললো যে এসকিউএল নেবে আপাতত, সামনের নেক্সট উইকে নিতে পারে, মানে আগামী সপ্তাহ, পরের সপ্তাহে আর কি। এক সপ্তাহ ক্লাস হবে আমাদের, বললো যে ভেন্ডরের প্রস্তুতি নেন, শনিবার থেকে ভেন্ডরের ক্লাস হবে এসকিউএল। তো ওটার পরে হচ্ছে বললাম যে স্যার পিএলএসকিউএল, বলছে পিএলএসকিউএল তো 19C, এখন তো কোনো ডামসও আসেনি, নতুন ভাবে 19C কোনো পরীক্ষাও হয়নি এখনো, তো এটা তো আপাতত অফ। আর এখন হচ্ছে, আগে তো দুইটা দিলে ওই ওসিএ হতো, দুইটা দিলে এসকিউএল পিএলএসকিউএল দিলে ওসিএ, এখন হচ্ছে ওসিএ একটা দিলে, এসকিউএল দিলেই ওসিএ হয়ে যায়। তো এখানে কি আছে? এখানে হচ্ছে অ্যাড টুলবার বাটন। হ্যাঁ, এই যে সাধারণত এই গ্রিডে কিন্তু টুলবার ইউজ করা যায় না, বুঝছেন? মানে অ্যাজ ইউজুয়াল গ্রিডে টুলবার ইউজ করা যায় না, এটা একটু ট্রিকি কাজ, বুঝছেন? তো এটা আমি জাস্ট আপনাদের বলে দিয়েছি। এখানে আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি এক কাজ করি, বুঝছেন? মনে করেন আপনাদের এই যে প্রত্যেকটা কাজ করে করে দেখাতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ, জি আমি যদি আপনাদের একটু ধরাই দিই, বুঝছেন, তাহলে অনেকগুলো কাজকে আপনারা বুঝতে পারবেন। আর আপনারা নিজেরা যদি প্র্যাকটিস করেন তাহলে কাজটা হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন আমি জাস্ট না করে দিয়ে আমি জাস্ট আপনাদের বলে দিই, বুঝতে পারছেন? তাহলে আপনারা অনেক বেশি কিছু জানতে পারবেন। আর যদি আমি এইভাবে যদি নিজে হাতে করি তাহলে কিন্তু অনেক সময় লাগবে, আর আপনারা হচ্ছে এই সময়ের মধ্যে আপনারা কম জানতে পারবেন। হ্যাঁ, তো সবচেয়ে বেটার হয় যে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, আমি জাস্ট আপনাদেরকে বলে দিব, ধরাই দিব যে কিভাবে করতে হবে কাজটা, ঠিক আছে? সেটাই মনে হয় ভালো হবে। আর যদি আপনারা না বুঝতে পারেন, আহ
না বুঝতে পারলে বলবেন, ঠিক আছে, তখন আমি ডিটেলসে বলবো, কিন্তু আপনার আগে হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবেন, আমি আগে বলে দেবো, তারপর নিজেরা প্র্যাকটিস করে করবেন কাজটা, বুঝতে পারছেন? তো আপনারা মনে হয় আর বেশি জন নাই, হয়তো 6 7 8 জন আজকে কম, আজকে 6 জন আছে। টিকে আছেন আপনারা, হ্যাঁ, 7 8 জন আছেন। তো কি হলো এর আবার? তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের কোর্স আর কতদিন আছে? মাসখানেক আছে? আর 28 20 তারিখে দিন, শেষ। 20 22 দিন, 25 দিন আছে আর কি। 20 25 দিন আছে স্যার। আচ্ছা, 20 25 দিনে, এই 20 25 দিনে আপনারা হচ্ছে ক্লাসে যেটা করাচ্ছে এটাতেই বেশি মনোযোগ দিবেন, ঠিক আছে? এই যে ডিবিএ, এখন ডিবিএ চলতেছে তাই না? জি, ডিবিএ তে তো চলতেছে। ডিবিএ তেই বেশি মনোযোগ দেন, ঠিক আছে? হ্যাঁ, এখন ডিবিএ তে মনোযোগ দেওয়ার পরে আর আমি যেটা করাচ্ছি এটাতেই এটা প্র্যাকটিস করার ট্রাই করেন, হ্যাঁ, এর বেশি কিছু করা লাগবে না আপনাদের, ঠিক আছে? জি জি। বা আপনারা যদি সময় পান তাহলে নিজে করেন, হ্যাঁ আপনাদের। তবে আমি বলবো ক্লাসে যেটা করাচ্ছে ডিবিএ তে একটু মনোযোগ বেশি দেওয়া, ঠিক আছে? ডিবি অনেক সময় ভাই মাথার উপর দিয়ে যায়। যাবে তখন এসকিউএল পিএল এসকিউএল ডিবিএ মাথার উপর দিয়ে যায়। আপনি কোন স্যারের আন্ডারে? আলামিন স্যার। আমি স্যার তো ডিবিএ আমাদেরও মাথার উপর দিয়ে গেছিল, বুঝছেন, কিন্তু কিছু করার নেই আসলে। স্যারে বলছে আসলে এখন মাথায় ঢুকবে না, মাথায় রাখো, পরে আস্তে আস্তে ঢুকে জাস্ট যাবে। বলছে যে বেসিক জিনিসগুলা একটু মনে রাখেন, আর বাকি তো এখানে অনেক কিছু আছে, সবকিছু তো মনে থাকবে না, স্বাভাবিক। জাস্ট বেসিক জিনিসগুলা মনে রাখলে অন্তত চলবে। মনে বেসিক যে আর্ম এন্ড ব্যাকআপ, ঠিক আছে, এটা এই যে সিম্পল নামগুলো আছে না, এগুলো জাস্ট আমি কিন্তু জানি না ভাই, DBA আমি ডিবিএ পারবো না। তবে কি ডিবিএ মানে নেট মনে হয় ভাই সমস্যা করতেছে, তাই না? বাইরের নেট সমস্যা মনে হয়, করা, অনেক কথা হবে, এই যাবে আসতেছে। ভাইয়ের কথা আর কি অনেকটা